আমার ধানের কি পরিমাণে গ্রোথ দেখেছেন? আমি আপাতত যে সারগুলো ব্যবহার করছিলাম, সারগুলোর একদিন বলবো, তারপর আপনারা ভিডিও পেয়েছেন। পানি এদিকে বের হচ্ছে, পানি মিল দিয়ে, এই যে আল দিয়ে পানি বের হচ্ছে, আলটা মেরে দিতে হবে। মানে পানি আজকে খুব বেশি দেওয়া হয়ে গেছে, পানি বেশি না দিলে তো আর হবেও না, পানি ছাপি ছাপি চলে আসছে। আলুগুলো আগে মেরে দিয়ে আসাই সবচেয়ে ভালো হবে, কারণ এই যে টিপ 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 করে দেখা যাচ্ছে পানি বের হলে অনেক মেলা পানি বেরিয়ে যাবে। এই যে তোলা শেষের দিকে, তোলা হচ্ছে আপনার শেষের দিকে, হয়তো হাত দিয়ে এগুলো টিপে দিতে হবে যাতে ফুটো ফাটা থাকলে দেখা যাচ্ছে আপনার শেষ হয়ে যাবে। এই যে ধানের অবস্থা, আর এই জায়গা দিয়ে বের হচ্ছে পানি। এই ধানে দেখেন কেবল ধানে কি পরিমাণে ঝাড় করছে। ওকে, এখন মারা শেষ। মেলা পানি বের হয়ে গেছে। তারপরে আলুগুলো আছে, আলুগুলো টিপে দিতে হয়। এই ধান করতে গিয়ে কি পরিমাণে খরচ অবশ্য আপনারা জানেন, যারা ধান করেছেন। যদি ধান না করে থাকেন তাহলে একবার এক সিজন ধান করবেন, যে পরিশ্রম কাকে বলে। এত খরচ করার পরও দেখা যাচ্ছে আপনার খরচ ওঠে না, মানে লাভ হবে না। এই আলটা দেওয়া কোনো পানি সেরকম দেওয়া হয়নি, এই ক্যারিটা আপনার আপাতত পানি দিতে হবে। আর এটা হচ্ছে গম, গমের গম পাকাপাকি এখনো 10-12 দিন লাগবে। এই যে কেবল শীষগুলো পাক ধরেছে। এবার এই যে আলটা আছে, আলটা এখন কাটায় আছে, আলটা এবার ই করতে হবে, সাফ করতে হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে।